শিল্পী কল্যাণ ট্রাস্ট সেন্সর বোর্ডের পর এবার চলচ্চিত্রে জাতীয় পুরস্কারের জুরি বোর্ড গঠন করল সরকার। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ১৩ সদস্যের জুরি বোর্ডের তালিকা প্রকাশ করেছে এবার তথ্য মন্ত্রণালয়। এক প্রজ্ঞাপনে মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সভাপতি করে পুনর্গঠিত এই জুরি বোর্ডের মোট সদস্য সংখ্যা ১৩ জন। এতে আরও রয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী অপি করিম, কণ্ঠশিল্পী নাজনীন মুনিরা ন্যান্সি, সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ, নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন এবং চিত্রগ্রাহক বরকত হোসেন। বোর্ডের সদস্য সচিব হিসেবে রয়েছেন চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান। আরও রয়েছেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখার প্রধান। জুরি বোর্ডের সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এবং ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস.এম. ইমরান হোসেন এবং সাংবাদিক ওয়াহিদ সুজন। তারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ প্রদানের জন্য পুরস্কার প্রাপকদের নাম সুপারিশ করবেন। এই কারণে জুরি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। জুরি বোর্ডে ইলিয়াস কাঞ্চন, অপি করিম, জাহিদুর রহমান অঞ্জন, প্রিন্স মাহমুদ এই নামগুলো প্রশংসিত হলেও ন্যান্সির নাম আসাতে প্রচণ্ড সমালোচনা শুরু হয়েছে। সঙ্গীতাঙ্গনে এত আলোচিত নাম থাকা সত্ত্বেও ন্যান্সিকে কেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের মতো এত বড় গুরু দায়িত্বে দেয়া হলো, সেই প্রশ্ন কিন্তু উঠেছে। এখন বিষয় হচ্ছে তথ্য মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নিচ্ছে, নতুন সরকারের এই সিদ্ধান্তগুলো কিভাবে জনগণ দেখছে, সবকিছুই আলোচনা সমালোচনা হবে। এর আগে চলচ্চিত্র সেন্সর বোর্ড গঠনের পর প্রচণ্ড সমালোচনা হয় এবং সেই সমালোচনার মুখে সদস্য আশফাক নিপুণ পদত্যাগও করেছেন বলে শোনা গেছে।